মার্চের প্রথম সপ্তাহতেই রাজ্যের অন্তত 100টি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী অশান্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন। রাজ্যে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের এসআইআর শুনানিকে ঘিরে রাজ্যে একের পর এক অশান্তির জেরে নির্বাচন কমিশন এবার বাংলার ভোট নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চায়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে ধরে নিয়ে কমিশন ভোট ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর প্রস্তাব বিবেচনা করেছে। বিশেষ পর্যবেক্ষক হিসেবে সদ্য নিযুক্ত অবসরপ্রাপ্ত আইপিএস কে মিশ্রের কাছে এই ব্যাপারে রিপোর্ট চাওয়া হয়েছে। ভোটের বেশ খানিকটা আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারির মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে মার্চের প্রথম সপ্তাহে অন্তত 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামাতে চায় তারা, এমনটাই সূত্রের দাবি। রাজ্যে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে বলেই কমিশন ঘোষণা করেছে। কিন্তু শুনানির নথি যাচাই করার কাজ যেভাবে এগোচ্ছে তাতে ওই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়া নিয়ে সন্দিহান খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে কমিশন ভোট ঘোষণা করার পথে এগোতে চায়। সেই মতো মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিধানসভা ভোট ঘোষিত হতে পারে। তাই এবার কিছুটা আগে থেকে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। কারণ এসআইআর শুনানি চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে রাজ্যের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল তা সুপ্রিম কোর্টের নজরেও আনা হয়েছে। সতর্কতা সত্ত্বেও রাজ্য পুলিশ সেভাবে সক্রিয় না হয় রাজ্য পুলিশের ডিজিপিকে শীর্ষ আদালতের শোকজের মুখে পড়তে হয়েছে। কমিশন সূত্রের খবর, রাজ্যে 2021-এর বিধানসভা এবং 2024-এর লোকসভা ভোটের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়তে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.